পরি দিদি, আমরা কি কিছু উপায়? সাদা মেঘে কালো দানব গল্পের খারাপ। এই দানবকে জব্দ করতে হবে। আমরা রংধনু রং চিনিয়ে নিয়ে যাবো দানবের কাছ থেকে। তুমি চিনিয়ে নেবে বলে? আচ্ছা, তোমরা সবাই জাদুর শক্তি বের করো তবে। রংধনু পরি দয়ালু ও হাসি খুশি এক জাদুকরি পরি। সে সবসময় রংধনুকের মধ্যে বসে বসে দিনকাল কাটাতো। টুকি ছোট্ট, চঞ্চল ও বুদ্ধিমান একটি মেয়ে, কিন্তু খেলাধুলায় সে মাতোহারা। মাঝে মাঝে আবার চিন্তায় পড়ে যায়। বাপ্পা টিক্কুর বন্ধু, একটু ভীতু কিন্তু মনের দিক থেকে অনেক ভালো, আবার খেলাধুলায় খুব ব্যস্ত। এ হলো মিঠু পাখি, কথা বলা মিঠু পাখি। খুব মিষ্টি এক পাখি। বন্ধুদের বিপদ পড়লে অমনি যায় ঝাঁপিয়ে বিপদ রক্ষা করতে। সাদা মেঘে কালো দানব গল্পের খারাপ চরিত্র আনে, যেন রংধনু রং চুরি করতে চায়। একদিন সকালবেলা ছোট্ট এক রংপুর গ্রামে টিক্কি আর বাপ্পা খেলছিল। খেলতে খেলতে তারা হঠাৎ করে চিন্তাধারা করলো, বাপ্পা শোন না, আমার না ভালো লাগছে না এরকম লাফালাফি খেলতে। আমার মনে হচ্ছে একটু অন্যরকম খেলা করি। আচ্ছা ঠিক আছে টুকু, তুই বল কিরকম খেলবো। না বললে কি করে বুঝবো? আমারও ভালো লাগছে না এরকম লাফালাফি খেলতে। আমার মনে হচ্ছে ও একটু অন্যরকম খেলা করি। তা তুই বল কিরকম খেলবো। এই দেখ বাপ্পা, ওখানে বড় গাছ দেখতে পাচ্ছিস? ওই গাছে 1 থেকে 10 পর্যন্ত গোনার সাথে সাথে যে আগে দৌড়াবে সে আগে ফার্স্ট হবে। যা, দৌড়াতে পারবি কি? ও আচ্ছা, এই ব্যাপার। তুই বলবি তো আগে। ও তো দৌড়ে আমি আগে ধরে নেবো। তুই দেখিস নি স্কুলে কেমন দৌড়ে আমি ফার্স্ট হতাম। তুই 1 থেকে 10 পর্যন্ত গোন, আমি দৌড়ে ধরে নেবো। টুকি এদিকে 1 থেকে 10 পর্যন্ত গুনছে। বাপ্পা ও দৌড়ে দৌড়ে গাছটাকে ধরার জন্য যাচ্ছে, কিন্তু এদিকে সাদা মেঘে রংধনু রং কালো দানব চুরি করে নিচ্ছে। বাপ্পা কিছুক্ষণ পর দেখতে পেয়ে, দেখলি টুকি আমি কেমন পৌঁছে গেলাম 1 থেকে 10 গুণের সাথে সাথে। কিন্তু দেখ টুকি, রংধনু রং কেমন আবছা হয়ে যাচ্ছে। কোনো কিছু হয়েছে মনে হয়। টুকি তুই ছুটে আয়, দেখবি আয়। টুকি ও বাপ্পার কথা শুনে দৌড়ে দৌড়ে যাচ্ছে কাছে গিয়ে দেখবে বলে রংধনু রং কেমন আবছা হয়ে যাচ্ছে। হঠাৎ করে কি হলো, এরা দুজনে চমকে গেল। মনে হচ্ছে কোথাও বৃষ্টি কমে গেছে, ওই জন্য মনে রংধনু রং আবছা কালো হয়ে যাচ্ছে। তুই চিন্তা করিস না বাপ্পা। আরে টুকি, এইরকম কোনো সময় হয়নি। আসলে কোনো কিছু ব্যাপার হয়েছে, নাহলে ওইরকম হয়। তুই দেখ কেমন হয়ে গেছে, কেমন কালো আবছা। আরে বাপ্পা, তুই ঠিকই কথা বলছিস, কিন্তু কালো হয়ে যাচ্ছে আমিও তো বুঝতে পারছি, কিন্তু উপায় কি আছে বল না তুই। আরে আমি কি করে জানবো এর উপায় কি আছে? উপায় কি করে বের করব? আমার মনে হচ্ছে বড় সড়ে কোনো বিপদ হয়েছে। ঠিক ওই সময় কথা বলা মিঠু পাখি শুনতে পেয়ে উড়ে উড়ে এসে এদেরকে বলছে, বাপ্পা আর টিক্কুকে বলছে কথা বলা পাখি, শোনো বাপ্পা আর টিক্কু, এবার বড় সড় বিপদ হয়েছে। রংধনু রং চুরি করেছে কালো দানব। হ্যাঁ মিঠু, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু কি করে এই বিপদ থেকে রক্ষা করব? রংধনু রং এই কালো দানব যে গিলে খেয়ে নিয়েছে, কিছু একটা উপায় তো বের করো তুমি। কথা বলো মিঠু পাখি, কিন্তু কি করে বিপদ থেকে রক্ষা করব আমরা তো বুঝতে পারছি না। তুমি কি জানো উপায় বলো? এর সমস্যার সমাধান আমরা পারবো যদি রংধনু রং পরি যদি আমাদের সহায়তা করে, তাহলে পারবো। চলো অন্য কোথাও দেখা করি। হ্যাঁ মিঠু পাখি, কিন্তু তুমি বলো আমরা কোথায় গেলে জাদুপরীর দেখা পাবো? চলো, তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব জাদুপরীর সাথে দেখা করার জন্য। চলো। কিন্তু এখানে কথা বলো পাখি, তুমি বললে জাদুপরী দেখতে পাবো অন্য
বুঝতে পারছি না। হ্যাঁ, কথা বলে পাখি জাদুকরি পরি তো কই আসছে না, দেখতেই পাচ্ছি না কখন আসবে, যে কখন আসবে কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আরে টিকু, তোমরা চিন্তা করো না, এখানে জাদুকরি পরি আসছে, তোমরা চুপচাপ দাঁড়াও, চলেই আসবে। জাদুকরি পরি যেই শুনতে পেলো রং ধনু ভিতর থেকে উড়ে উড়ে এসে বাপ্পা আর টিকুর কাছে পৌঁছে গেল। কথা বলা পাখি ও চমকে গেল, যেই পৌঁছে গেল অমনি টিকু। পরি দিদি, তুমি এসে গেছো, আমরা বুঝতে পারছি না রংধনু এমন কেন কালো হয়ে গেছে, তুমি একটা উপায় বের করো, তোমার সাহায্য চাই। হ্যাঁ পরি দিদি, তুমি আমাদের সাহায্য করো, আমরাও তোমাকে সাহায্য করবো। এ কি করে সমস্যার সমাধান হবে বুঝতে পারছি না, কি হয়ে গেছে। পরি দিদি, আমরা তোমার হেল্প করতে এসেছি, তুমি সমস্যার সমাধান বলে দাও, কি করে উপায় হবে। আমি জানতাম তোমরা সাহসী বন্ধু, কিন্তু এই যে রংধনু কালো দানব চুরি করে নিয়েছে, কিন্তু আমার জাদু লুকিয়ে আছে ওখানে। তাহলে পরি দিদি, আমরা কি কিছু উপায় বের করতে পারবো না? রংধনু কি আমরা ফিরিয়ে আনতে পারবো না? একমাত্র তোমরা পারবে, তোমাদের মধ্যে বন্ধুর শক্তি লুকিয়ে আছে, তোমরা পারবে। কালো দানবের সাথে যুদ্ধ করতে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ পরি দিদি, আমরা রাজি, তোমার সাথে যাব। চলো পরি দিদি, কালো দানবের মজা আজকের দেখাবো। আমাদের রংধনু চুরি করা, ওখানে সব শক্তি লুকিয়ে আছে, তোমার দেখাচ্ছে মজা কালো দানবে। এদিকে পরি বন্ধুদের নিয়ে আকাশের মধ্যে উড়ে উড়ে চললো কালো দানবের সাথে দেখা করে রংধনু ছিনিয়ে আনবে বলে, কেননা পরি শক্তি সব রংধনুর মধ্যে লুকিয়ে আছে। এদিকে কালো দানব উড়ে উড়ে আসছে পরিদের দিকে উড়ে উড়ে এসে যেই দেখতে পেলো অমনি কালো দানব বলছে, আচ্ছা পরি, তুমি তাহলে তোল বল নিয়ে আসছো আমার কাছে, রংধনু তুমি চিনিয়ে নেবে বলে। আচ্ছা, তোমরা বেকার এসেছো আমার কাছে, আমার শক্তির সাথে পারবে না, ফিরে যাও তোমরা। আরে কালো দানব, আমরা ফিরে যেতে আসিনি, আমরা রংধনু ফিরে নিয়ে যেতে এসেছি, তোর কাছ থেকে ফিরে নিয়ে যাব কালো দানব। হ্যাঁ, আমরা রংধনু ছিনিয়ে নিয়ে যেতে এসেছি কালো দানব, আমাদের পরীর শক্তি লুকিয়ে আছে ওই রংধনুকে। হা 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 হা, তোমরা হাসালে মূর্খ বালক, আমার কাছ থেকে রংধনু তোমরা চিনিয়ে নিয়ে যাবে। আমরা মূর্খ বালক না, মূর্খ দানব, তুই মূর্খ দানব, তোর কাছ থেকে রংধনু চিনিয়ে নিয়ে যাবো, আমাদের বন্ধুর শক্তি তুই জানিস না। আমি মূর্খ দানব, আমাকে মূর্খ বলা, দাঁড়া তোদের দেখাচ্ছি, তোদের ধোঁয়ায় করে দেব। আরে কালো দানব, তুমি যতই ধোঁয়ায় করে দাও না কেন, আমাদের কিচ্ছু হবে না, আমরা রংধনু ফিরে নিয়ে যাব। বাপ্পা কালো দানবের কাছ থেকে রংধনু ছিনিয়ে নিয়ে যাবে বলে বলছে, যেই গায়ে ধোঁয়া লাগলো অমনি সবাই লাফাতে লাগলো। অমনি পরি তখন জাদুর শক্তি দিয়ে ধোঁয়াটাকে বন্ধ করে তখন বলছে, তোমরা বন্ধুরা জাদুর শক্তি বের করো। তখনই বলছে, বন্ধুরা তোমরা শোনো, তোমরা জাদুর শক্তি বের করো, তবে এই দানবকে জব্দ করতে পারবে, নাহলে জব্দ করা একদম উপায় বের করা যাবে না, তোমরা জাদুর শক্তি বের করো। হ্যাঁ পরি দিদি, তুমি ঠিক কথা বলেছো, দানবকে জব্দ করার মতন একমাত্র উপায় আছে, আমাদের জাদুর শক্তি বের করতে হবে। বন্ধুরা তোমরা সবাই মিলে একজোট হয়েছো, তো জাদুর শক্তি বের করে কালো দানবকে জব্দ করতে হবে। বন্ধু, আমি রেডি আছি, বন্ধুরা তোমরা সবাই জাদুর শক্তি বের করো, তবে এই দানবকে জব্দ করতে হবে, আমরা রংধনু ছিনিয়ে নিয়ে যাবো দানবের কাছ থেকে। বন্ধুদের জাদুর শক্তি দিয়ে কালো দানবকে জব্দ করবে বলে সবাই নিস্তব্ধে চুপচাপ দাঁড়িয়ে কালো জাদুকে জব্দ করার জন্য শক্তি বের করে কালো দানবকে শেষ করে দিল। আস্তে আস্তে ধোঁয়া কমে গেল, এদিকে ও রংধনু উজ্জ্বল হলো। তোমরা পেরেছো, তোমাদের ভালোবাসা আর বন্ধুত্বের শক্তিতে আমার রংধনু ফিরে এনেছো। হ্যাঁ পরি দিদি, কালো দানবকে একদম শেষ করে দিয়েছি, তবে পরি দিদি তোমারও শক্তি দিয়ে কিছু আমরা শেষ করেছি। পরি দিদি, আমাদের বন্ধুত্ব ও শক্তি আছে। পরি দিদি, যাক তোমার রংধনু ফিরে দিয়েছি, এটাই আমাদের যথেষ্ট। তোমাদের বন্ধু কোনোদিন ভুলবো না বন্ধু,
তোমরা যা আমার উপকার করেছো। তাহলে বন্ধু আসছি বন্ধু, আবার দেখা হবে। পরি দিদি চলো আমাদের ছেড়ে দিয়ে আসবে, চলো আমরা চলে যাব। চলো বন্ধুরা টাটা বাই বাই, আবার যেন দেখা পাই তোমাদের। পরি দিদি বন্ধুদের নিয়ে আকাশের মধ্যে উড়িয়ে উড়িয়ে তাদের ছেড়ে দিয়ে আসতে চললো।